চলে এসেছি রান্নাঘরে। আজ তোমাদেরকে ফুলকপির একঘেয়েমি রেসিপি থেকে একদম নতুন স্বাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা হয়ও খুব সুন্দর এবং লুচি পরোটা যা কিছুর সাথে খাবে খুব সুন্দর লাগে। সত্যি খুব ভালো লাগে, একবার বানাও আর আমাকে জানাও। যেহেতু এখন শীতকাল, বাজারে তো ভরে ভরে ফুলকপি পাওয়া যাচ্ছে, আর আমার মতন যারা একটু ফুলকপি ভালোবাসো তারা একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগবে। তো ফুলকপি আমি মিডিয়াম সাইজের কেটে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি, আর যতটা সম্ভব জল কিন্তু ঝরিয়েই তুলতে হবে। জলটা যাতে আরও ভালো করে ঝরে যায় তার জন্য একটু লবণ মাখিয়ে এই 5 মিনিট মতন চাপা দিলেই কিন্তু হবে। ব্যাস, একটু লবণটা মাখিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে দেখো ওতে আরও একটু যা জল ছিল অবশিষ্ট সবটাই বার করে নিয়েছি। এবার একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো, এই রান্নাটা একটু গোলমরিচের ব্যাপারটা কিন্তু বেশিই হয়, আর 2 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যাতে সব উপকরণগুলোর গায়ে ভালো করে যায়। ব্যাস, হয়ে গেছে কিন্তু মাখানো। এই রান্নাটায় কোনো ঝামেলা নেই, বেশি কিছু উপকরণ লাগেই না, এই কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দর হয়। এবার কড়াইতে তেল দিয়ে দাও, দিয়ে একে একে ফুলকপিগুলো একটু ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল করে কিন্তু ভাজো, এটা ভাজাটা ভালো হলে খেতেটাও ভালো লাগবে। ভাজা আমার প্রায় হয়ে এসেছে, দেখো এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। এবার সব নামিয়ে আমি তুলে নেব। সব ফুলকপিগুলো নামিয়ে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেবো বেশ কিছুটা কিন্তু বাটার। এটা বাটার দিয়েই ভালো লাগে, বাটারটা না দিলে কিন্তু সেই স্বাদটা আসবে না। আর এখন শীতকালে পেঁয়াজ রসুন একটু বেশি হলে কোনো অসুবিধে নেই, তাই বেশ কিছুটা রসুন দিয়ে দেবো। এই রান্নাটার মজার কি জানো, কোনো রকম আর কোনো মশলা লাগবে না, কোনো গুঁড়ো মশলা পেঁয়াজ কোনো কিছুর ব্যবহার নেই। ব্যাস, এবার আর একটু গোলমরিচ আর এই 2 চামচ মতন আমি ময়দা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নেবো যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে এবং রসুনটা বেশ একটু ভাজা ভাজা হয়, এই দিকটা একটু দেখতে হবে। এবার দিয়ে দাও 1 বাটি দুধ। তোমাদের যদি দুধ না থাকে জল দিলেও হয়, কিন্তু দুধ দিলে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দাও একটু অরিগ্যানো আর একটু গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে এবারে সে ফুলকপি ভাজাটা দিয়ে দিতে হবে। ব্যাস, রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে। অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে 5-10 মিনিট একটু চাপা দিয়ে রাখো, যেন ভাবে যদি একটু গোড়ার দিকটা শক্ত থাকে তো সেটাও যেন হয়ে যায়। এবার ওপর থেকে একটু দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খাও সেই মতন দাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।